তাহেরি ভাই যে জিকিরটা করে বলেন তো, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, শালি বাবা, নেংটা বাবা, দয়াল বাবা যা করছে এগুলো কিন্তু ইবাদত মনে করেই করে। শব্দটা ছোট, ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আমার তো ইবাদত এই শব্দের ভেতরে আমি তাফসীর পড়ে দেখেছি দুনিয়া আখিরাত সবের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রায় দিলাম আমার ছাড়া কারো ইবাদত করবা না। তাহলে ইবাদতটা কি? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটার নাম ইবাদত। এটার নাম কি? আমি আপনি কোনো কাজ ভালো মনে করলে ওইটা ইবাদত হবে না। দেখা লাগবে ওর ভেতরে আল্লাহর হুকুম আছে কিনা আর রাসূলের তরিকা আছে কিনা। এই যে তাহেরি ভাই যে জিকিরটা করে বলেন তো, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, শালি বাবা, নেংটা বাবা, দয়াল বাবা যা করছে এগুলো কিন্তু ইবাদত মনে করেই করে। বলেন বলেন, আল্লাহর কোনো হুকুম আছে, রাসূলের তরিকা এভাবে ছিল, সুতরাং ওটা যত সুন্দরই লাগুক মনে করেন না এত সুন্দর করে নাচে। সুন্দর করে কেন? ও যদি যত নর্তকী আছে সবাইকে নিয়ে একসাথে নাচে তা ওর মতো জিকির করা। কথা বলেন না কেন? আমি একটা উদাহরণ বললাম মাত্র। এরকম পৃথিবীতে বহু জিনিস আমরা আন্দাজে মনে করিয়ে দেখতে তো ভালোই লাগে। আমি আবার বলছি, দেখতে ভালো লাগলেই হবে না, ওর ভেতরে হুকুম থাকা লাগবে কার? আরো জোরে বলেন, তরিকা থাকা লাগবে কার?